শিক্ষিত হয়েও কপালে জোটেনি চাকরি, তাই টোটো চালিয়ে এখন কোনো রকমের সংসার চলছে। এই অনিশ্চিত ভবিষ্যৎ দেখে বলুন তো কোন বাবা তার মেয়ের বিয়ে দেবে? সবাই তো চায় যে তার জামাই চাকরি করবে, চাকরিজীবী পাত্র, যাতে মেয়ে ঠিকঠাক থাকতে পারে, জামাই ঠিকঠাক থাকতে পারে, সবাই ঠিকঠাক থাকতে পারে। এবার জামাই ষষ্ঠীর আগে আক্ষেপের সুর এক শ্রেণীর যুবকদের মুখে। সামনেই জামাই ষষ্ঠী, আম কাঁঠাল লিচু নতুন জামা কাপড় নিয়ে জামাই ও মেয়ে তারা ষষ্ঠী করতে যাবে। আর সারা বছর যেমন তেমন হলেও এই দিনটাতে কিন্তু জামাইয়ের আদরটা একটু বাড়তি থাকে বাড়তি পাওনা, ঘুরতে যাওয়া, পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে হতে পাওয়া, কত গল্প। দুপুরের মধ্যাহ্ন ভোজনে থাকে হরেক রকম সুস্বাদু খাবার, কি থাকে না বলুন তো? মাছ মাংস একের পর এক সব যেন টেক্কা দিচ্ছে। কিন্তু এবার সেই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্তের যুবকদের মুখে। কেউ বলছেন যে পড়াশোনা অনেকটাই করেছেন, যোগ্যতাও রয়েছে, কিন্তু ওই যে ভাগ্যে চাকরিটা জোটেনি। অবশেষে টোটো চালিয়ে এখন ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা চলছে। পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক বাবা মাই চাইছেন সুযোগ্য পাত্র, আর সেই সুযোগ্য পাত্রর প্রধান ক্রাইটেরিয়া কি না চাকরিজীবী। তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না? জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করে জামাইরা তাদের স্ত্রীকে শ্বশুর বাড়ি নিয়ে যায়। খারাপ লাগলেও সবটাই তো মেনে নিতে হয়। মনে মনে আকাঙ্ক্ষা জাগে যে তাদেরও যদি সময় মতন বিয়ে হতো, তাহলে এই দিনটা প্রত্যেকের মতো হেসে খেলে আনন্দ করে তাদেরও কাটত। কিন্তু না, চাকরিটা জোটেনি। তবে যত দিন যাচ্ছে ততই কিন্তু বাড়ছে বেকারত্বের সংখ্যা। হাজারে হাতে গোনা কম ছেলেরাই চাকরি করে। বয়স যেমনই হোক না কেন, চাকরি করলেই হবে ছেলেদের। পাত্রের পরিবারের এখন লক্ষ্য সেটাই, যে মেয়েদের বিয়ে দিতে গেলে একটা চাকুরিজীবী ছেলের দরকার। স্বাভাবিকভাবেই শ্রমজীবী যুবকদের কথায় তাদের কি আর বিয়ে হবে না? এই দ্বিধা এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন, যারা শিক্ষিত হয়েও এখনো বেকার তাদের থেকে একটু মুখ তুলে তাকাক সরকার। টোটো চালক কি বলছেন শুনুন। চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি, বা অ্যাকচুয়ালি দাদা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া, মানে আমাদের সংসার চালানো। আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও, শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে, তো চাকরি বাকরি নেই। তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেই চাই চাকরিজীবী একটা ছেলে। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে আর কি জুটছে না বললেই চলে। তো আমাদের একটা সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে, যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বাবা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম। আর তো কিছু বলার আমার এখানে এবারও কেউ মানে ষষ্ঠীতে যেতে পারবেন না? না কেমন লাগবে? লাগছে বলতে একটু খারাপ লাগছে যে সবাই আসছে, তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা যেহেতু টুকটুকি চালাই, তো তাদেরকে বয়ে আমাদের তাদের শ্বশুরবাড়ি দিয়ে আসতে হয়। আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন, মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে? বেশ কিছু সংখ্যক আছে আমাদের স্ট্যান্ডেই নেই করে 7-8 জন আছে। স্ট্যান্ড ছাড়াও আছে, তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে, তাদের মানে বিয়ে হচ্ছে না। এই কারণে এই যে যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না অ্যাকচুয়ালি। আরেক টোটো চালক অনিন্দ প্রামাণিক তিনি বলছেন যে তাদের ইনকামই তো ঠিক নেই, কি করে যাবেন জামাই ষষ্ঠীতে? টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন, কবে ভালো রোজগার করবেন সেই আশায় রয়েছেন। তিনি আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে টাকা না থাকলে শ্বশুর বাড়িতে সম্মানও থাকে না। শুনুন তার কথা। কেন? তাহলে আমরা ইনকামটা কোথায় যাওয়া ষষ্ঠী যাবো? আমাদের কোনো ইনকাম নেই, টোটো চালাই, দিন আনা দিন খাই। কারা যেতে পারে? এরা যাদের ভালো পয়সা আছে, ভালো ইনকাম করে,
ব্যবসায়ী বলুন, চাকরিজীবী বলুন, তারাই যাবে। তা ইচ্ছা হয় না যে জামাই ষষ্ঠী? ইচ্ছা হয়, কিন্তু পেরে উঠি না। আমাদের তো প্রবল ইচ্ছা যাওয়া, কিন্তু পেরে উঠি না। লজ্জা লাগে। লজ্জা লাগে, জামাই আবার পয়সা না দিলে সবসময় পাত্তাও দেবে না। হ্যাঁ, এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটা রিপোর্ট দেখাবো। দিন আনে দিন খায়, তাদেরও ইচ্ছা হয় জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে গিয়ে একটু আনন্দ এবং পেট পুড়ে একটু ভোজন করতে। বিধিবাম শিক্ষিত হয়েও অনেকে চাকরি যেমন পাননি, অনেকে আবার চাকরির মুখও দেখেননি। তাদের টোটো চালিয়ে কিংবা গাড়ি চালিয়ে কিংবা অন্য পেশায় নিযুক্ত হতে হয়েছে। এমনই চিত্র ধরা পড়ল নদিয়াতে। সামনেই জামাই ষষ্ঠী, জামাইয়ের কদর ওই একই দিনে। তাই জামাই ও মেয়ে ষষ্ঠীর জন্য আগের থেকেই শ্বশুর বাড়ি থেকে আমন্ত্রণ জানানো হয়ে গেছে। কিন্তু অনেকে লজ্জায় যেমন শ্বশুর বাড়ি যেতে পারেন না, অনেকে আবার এই জামাই ষষ্ঠীর জন্য তাদের শাশুড়িদের হাতে তেমন কিছু তুলে দিতে না পারায় আফসোসের সীমা থাকে না। আমরা নদিয়ার এমন কয়েকজনকে তাদের মতামত এবং তাকে জানতে চেয়েছিলাম। তারা সেই করুণ কাহিনী আমাদের কাছে পেশ করল। অনেকে যেমন তারা শিক্ষিত হয়েও চাকরি পাননি, তেমনি অনেকে এই দিনটিকে না যাওয়ার মনে ঠিক করে নিয়েছে। অর্থাৎ শিক্ষিত হয়েও যখন কপালে চাকরিটা জোটেনি, তাহলে পাত্র হিসেবে তার মাপদণ্ডটা হয়তো ঠিকঠাক নয়। এই কথাই জানাচ্ছেন যারা টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। তাদের একটাই আক্ষেপ যে তারা তো শ্রমজীবী। এদিকে পাত্রীপক্ষ চাইছে যে পাত্র হোক চাকুরিজীবী, তাহলে তারা কি কোনোদিন বিয়ে করবেন না? কি বলছেন টোটো চালকরা, শুনুন। চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা? অ্যাকচুয়ালি দাদা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে আমাদের সংসার চালানো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।